প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক বাংলা, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ। আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যের উপরে ক্লাস নিব। এই ছবিটা দেখেই তোমরা কিছু একটা ধারণা করতে পারতেছ। হ্যাঁ, আমাদের আজকের পাঠ জীবন বৃক্ষ, মোতায়ের হোসেন চৌধুরী। মোতায়ের হোসেন চৌধুরী 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মননশীল লেখক। তার উল্লেখযোগ্য গ্রন্থ সংস্কৃতি কথা, এই পাঠ শেষে তোমরা লেখক পরিচিতি বলতে পারবে, বৃক্ষের জীবনের গতি ও বিকাশ ব্যাখ্যা করতে পারবে, বৃক্ষের গোপন ও নীরব সাধনা থেকে মানুষের শিক্ষা গ্রহণ বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। মোতায়ের হোসেন চৌধুরীর জীবন বৃক্ষ প্রবন্ধটি তার সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে আত্মনিবেদিত, সুকীর্তিময়, সার্থক, বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায়, আর সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত। তাহলে এই স্বার্থপর, অহংকারী, বিবেকহীন
নিষ্ঠুর জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম, নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে তার জন্ম 1903 সালে। তার প্রবন্ধ হচ্ছে সংস্কৃতি কথা, অনুবাদ সভ্যতা সুখ। চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে 1956 সালে তার মৃত্যু হয়। এখানে মোতাহার হোসেন চৌধুরী জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, ঠিক তেমনি আবার বলছেন বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তেমনি আবার রবীন্দ্রনাথ বলেছেন, রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন, ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোয় তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। শব্দার্থ টিকা। স্থূলবুদ্ধি, সূক্ষ্ম বিচার বুদ্ধিহীন, জবরদস্তি প্রিয়, গায়ের জোরে কাজ হাসিলের তৎপরতা, বুলি। এখানে গদবাঁধা কথা হিসাবে ব্যবহৃত হয়েছে। জীবনাদর্শ জীবনের অনুকরণের উপযুক্ত মহৎ এবং শ্রেষ্ঠ দিকগুলো: মনুষ্যত্ব, মানবোচিত সদ্গুণাবলী, তপোবন,
অরণ্যে ঋষির আশ্রম, নতি অবনত ভাব, তেমনি সৃষ্টিধর্ম, সৃষ্ট ও সৃজনের বৈশিষ্ট্য, গূঢ় অর্থ, প্রচ্ছন্ন গতির তাৎপর্য ইত্যাদি। এখানে আমরা মোতাহার হোসেন চৌধুরীর বুদ্ধির মুক্তির আন্দোলনের অন্যতম কাণ্ডারি হিসেবে দেখতে পাই। এই প্রবন্ধে মোতাহার হোসেন মানব জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে যান। অনুভূতি কান দিয়ে শুনতে হবে। মানুষের বুদ্ধিও দৈহিক নয়, সেটা আত্মিক হতে হবে। আত্মিক বুদ্ধির জন্য মানুষকে বিচিত্র অভিজ্ঞতা, গভীর প্রেম, আবেগ, অনুভূতি ও সাহিত্য, শিল্প, বিজ্ঞানের চর্চা ও সাধনা করতে হয়। এখানে মানুষের জায়গায় দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত, বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষ। এতক্ষণ পর্যন্ত বৃক্ষের বৃদ্ধির কথা বলা হলো। বৃক্ষের জীবন তার চমৎকার নিদর্শন। বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফলবান হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধির ইতিহাস। বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি, জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি বলে বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। অতি শান্ত ও সহিষ্ণুতায় যে জীবনের গুরুভার বহন করে, সেটা একমাত্র বৃক্ষই পারে। চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললেই বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। এই প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী যে সকল কথাগুলো বলেছেন তার সারসংক্ষেপে আমরা এরকমভাবে দেখতে পাই। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, এর প্রকৃত কাজ হলো মানুষকে বিকশিত ও বড় করে তোলা। এই জন্য মানুষকে বৃক্ষের জীবনের গতি ও বিকাশ উপলব্ধি করা দরকার। আমরা যদি এখন মূল্যায়ন করতে যাই, এখানে আমরা দেখব জীবন ও বৃক্ষের কোন ধরনের রচনা। কার দিকে তাকালে জীবনের উপলব্ধি সহজ হয়। মানুষের জীবনের সাথে রবীন্দ্রনাথ কিসের তুলনা করেছেন?
এই তিনটি যে আমরা প্রশ্ন বা মূল্যায়ন আমরা রেখেছি, এগুলো তোমরা চেষ্টা করে দেখবা। তোমরা এই প্রবন্ধটা আলোচনা শুনে এবং নিজেরা পড়ে কী ধারণা হলো এরা নিজেরা নিজেদেরকে একটু চেষ্টা করবে। এখানে আমি যে প্রশ্নটা এখন রাখছি, বিকশিত জীবনের জন্য সমাজে কেমন করে মানুষের জীবনে আগ্রহ জাগাতে পারে। এটা তোমাদের বাড়ির কাজ, বাসায় তোমরা বসে এটা সম্পর্কে কিছু লেখার চেষ্টা করবা। নিজেরা এই সম্পর্কে যদি কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবা। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে, এই কামনায় আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।